স্মার্ট শপ বাংলার পক্ষ থেকে আবারও আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ট্রাভেল নিয়ে। সাইবার ক্যাফে বিজনেসের একটি বড় সাইট কিন্তু ট্রাভেল, মানে কি রেল টিকিট, প্লেন টিকিট বুকিং। তো আমরা সবাই মূলত রেল টিকিট, প্লেন টিকিট বুকিং করে থাকি। আর যারা করেন না তারা এই ভিডিওটি দেখে নিন, দেখলে বুঝতে পারবেন কিভাবে করতে হয়। এর মধ্যে কিন্তু আমরা অনেকেই পার্সোনাল আইডি দিয়ে ট্রাভেল মানে ট্রেন টিকিট বুকিং করে থাকি। সেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে করলে সম্পূর্ণ ইনলিগাল, এটা কিন্তু বৈধ নয়। তো আমরা সেই জায়গা থেকে কি করব না, কোনো অথরাইজেশন আইডি নিয়েই কিন্তু আমরা কাজ করব। যে সব জায়গা থেকে আমাকে ট্রেন টিকিট বুকিংয়ের জন্য অথরাইজেশন সার্টিফিকেট প্রোভাইড করবে, সেখান থেকেই কিন্তু আমরা কাজ করব। তাহলে নিজেদেরকে আমরা সেফটিতে রাখতে পারবো। তো চলুন দেখে নিই রয়নেট থেকে কিভাবে ট্রাভেল বুকিং করা যায়। তো দেখুন, রয়নেট ড্যাশবোর্ডটা ওপেন করার পর এই অপশানগুলি আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন একটি ট্রাভেল বলে একটা অপশান শো করছে। এখানে শো না করলেও সার্ভিসের মধ্যে ট্রাভেল অপশান পেয়ে যাবেন, কিন্তু এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এয়ারলাইন, B2B নিউ, IRCTC, B2B, IRCTC, ICS, বাস বুকিং, ট্যাক্সি বুকিং। তো এই ট্যাক্সি বুকিং সার্ভিসটা দেখুন, এটা কিন্তু রয়নেটে আছে। অন্য পোর্টালে কিন্তু এই ট্যাক্সি বুকিং মানে ট্যাক্সি সার্ভিসটা পাবেন না। তো চলুন আমরা দেখে নিই। ট্রাভেলের মধ্যে ঢুকলে কিন্তু রেল টিকিট বুকিং। তো মূলত কিন্তু আমাদের রেল টিকিট বুকিংটা নিয়েই সমস্যা হয়, যার জন্য এটা নিয়ে আমরা কথা বলছি। তো রেল টিকিট বুকিংয়ের মধ্যে ঢুকলেই ড্যাশবোর্ডটা ঠিক এভাবে ওপেন হবে। এটা থাকবে ট্রাভেলের ড্যাশবোর্ড। তো এখানে কি কি অপশান পাচ্ছেন সেটি দেখেন। ফার্স্ট, টিকিট বুকিং, TDR রিফান্ড স্ট্যাটাস, ট্রেন ক্যান্সেল, OTP। মানে কোনো টিকিট যদি ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু এই অপশানে যেতে হবে। এখানে পিএনআর নাম্বার দেবেন, OTP দেবেন, দিয়ে সাবমিট করলে হয়ে যায়। আমরা এখন দেখবো বুক টিকিট। বুক টিকিট মানে টিকিট বুক কিভাবে বুক করতে হয়। তো চলুন একটা ডেমো আমরা দেখে নিই। তো স্টেশন, কোন স্টেশন থেকে, ফ্রম স্টেশন মানে কোথা থেকে আপনি কোথায় যেতে চাইছেন। এখানে ধরুন আমি লিখে দিলাম হাওড়া। দেখুন হাওড়া অপশন চলে আসছে, এখানে সিলেক্ট করে নেব। হাওড়া থেকে ধরুন দিল্লি দিয়ে দিই, জাস্ট দেখানোর জন্য। দেখুন দিল্লিতে প্রচুর অপশান এসছে, কিন্তু দিল্লি সেন্ট্রাল, অনেক অপশান আছে। তো আমি দিল্লি সেন্ট্রালটা চুজ করে নিই। ডেট চুজ করতে বলছে, এরপর কোন ডেটে যাবেন। ধরুন আমি ফেব্রুয়ারির 21 তারিখ সিলেক্ট করে নিলাম। তারপর সার্চ। দেখুন সার্চ করার পর কি অপশান আসছে না, এখানে যতগুলি ট্রেন 21 তারিখে আপনার হাওড়া থেকে বা হাওড়ার কাছাকাছি কোনো স্টেশন থেকে যাবে সেগুলি কিন্তু এখান থেকে শো করছে। তো দেখুন প্রত্যেকটা ট্রেন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। যেমন ধরুন দেখাচ্ছি, প্রভা এক্সপ্রেস রয়েছে হাওড়া থেকে NDLS। NDLS কি, দিল্লির কোড, কিন্তু নিউ দিল্লির কোড হচ্ছে শর্ট নেম NDLS। তো এখানে দেখুন ফার্স্ট আছে কি ক্লাসের মধ্যে 1A 2A 3A SLA। এই 1A 2A 3A SL এর মানে কি, 1A মানে ফার্স্ট এসি, 2A মানে সেকেন্ড এসি, 3rd A মানে থার্ড এসি, আর SL মানে স্লিপার ক্লাস। তো এগুলো হয়তো অনেকেই আমরা পরিচিত, যারা পরিচিত তারা তো জানেন, যারা নতুন তাদের জন্য মূলত ভিডিওটা। তো দেখুন এরপরে আমরা কি করব। তো এখানে দেখুন ফার্স্ট একটু দেখে নিই স্লিপার। স্লিপার যদি সার্চ করা হয় এখানে কি দেখাচ্ছে দেখুন, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25, 28, 1, প্রত্যেকটা যে ডেটে আছে পরপর ডেটগুলি কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এখানে কি না 21 তারিখে W দিয়ে 77 মানে কি, WL মানে ওয়েটিং আছে, এখানে কিন্তু ওয়েটিং আছে 77, মানে 77 নম্বর ওয়েটিং এখানে শো হচ্ছে। তো আপনি যদি এই টিকিটটাই বুক করতে চান জাস্ট সিলেক্ট করবেন, বুক করলে কিন্তু বুকিং হয়ে যাবে। তো আমার এটা ডেমো দেখানোর জন্যই আমি করলাম, যার জন্য বুক করছি না, এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এই কিন্তু আজকের মূল টপিক ছিল কিভাবে আমরা ট্রেন টিকিট বুকিং করব রয়নেট থেকে। তো যাদের আমাদের রয়নেট আইডি আছে, ট্রাভেল আছে, তারা কিন্তু অতি অবশ্যই আমরা করতে পারছি। যাদের কাছে রয়নেট আছে, রয়নেট আইডি আছে,
কিন্তু ট্রাভেল আইডি নেই, মানে ট্রাভেল আইডিটা কিন্তু ফ্রি সার্ভিস নয়, ট্রাভেলটা কিন্তু ফ্রিতে দেয় না কোম্পানি, তো এটা পারচেস করতে হয়। যাদের রয়নেট আইডি আছে, ট্রাভেল আইডি নিতে চাইছেন তারাও কন্ট্যাক্ট করুন। যাদের রয়নেট আইডি নেই বা ট্রাভেল আইডি তো কোনো প্রশ্নই ওঠে না, তো যারা নিউ রয়নেট আইডি নিতে চাইছো তারাও কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবং যদি কিছু তোমাদের জানার থাকে অবশ্যই জানতে পারবে। আর যদি কোনো কিছু এখানে জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো, অবশ্যই আমি অ্যান্সার দেবো। তো ট্রাভেলের জন্য কত খরচ করতে হয়? ট্রাভেলের জন্য কিন্তু আপনারা বর্তমানে অন্যান্য জায়গায় অনেক বেশি টাকা খরচ করে থাকেন। তো রয়নেটের একটা বিশেষ অফার চলছে, যার কারণে আপনি কিন্তু শুধুমাত্র 1500 টাকায়, মানে 1500 টাকায় কিন্তু অথরাইজেশন আইডি পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছ থেকে, মানে স্মার্ট শপ বাংলার কাছ থেকে। ট্রাভেল আইডি রয়নেট উইথ রয়নেট আইডি, নিউ আইডি। আমরা কিন্তু শুধু আইডি 100 টাকাতে করে থাকি, তো বিশেষ অফারের কারণে আইআরসিটিসি প্লাস রয়নেট আইডি 1500 টাকাতে আমরা কমপ্লিট করে দেবো। তো যারা আইডি নিতে চাইছো আমার সাথে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, তোমরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত গুড নাইট, টাটা, ভালো থাকবেন।